যে সকল মুসলিম ভাইরা প্রবাসে অবৈধ কাগজ ছাড়া বা ভিসা ছাড়া তারা কাজ করে থাকেন অনিচ্ছায় অবৈধ, আর যারা উপায় থাকার সত্ত্বেও নিজের ইচ্ছায় অবৈধ হয়ে কাজ করছেন, এদের ব্যাপারে ইসলামী বিধিনিষেধ আছে কি? প্রথমত হচ্ছে, দেখুন, আপনি যে দেশে থাকবেন সেই দেশের শরিয়ার যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো মেনে আপনাকে চলতে হবে। শরিয়ার নীতিমালার বাইরে যদি কোনো বিষয় হয় তাহলে সেখানে আপনার চলার মানার বাধ্যবাধকতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং উলুল আমর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে থাকে তাহলে তাদেরকে তোমরা আনুগত্য করবে। এই জন্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, ওয়া উলিল আমরের সাথে কিন্তু ওয়া আতিউ আসেনি, কারণ এটি আসলে আগের বক্তব্যের উপর আতফ, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যেই কেবলমাত্র উলুল আমরকে আনুগত্য করা যায়, যেটি লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সেটি একটি ভিন্ন আলোচনা। যেহেতু এটি একটি দেশে আপনি থাকতে হলে দেশের অনেক আইন আছে এবং সেই আইনগুলো দেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আইনগুলো তৈরি করা হয়, এবং আইনগুলো যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে আপনি সেগুলো মানতে বাধ্য। আর এখানে আপনি সেখানে কোনো বৈধ কাগজ নিয়ে থাকবেন, ভিসা নিয়ে থাকবেন, এটা কিন্তু সেখানকার পিস, সিকিউরিটি ইত্যাদির জন্যেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ফলে অন্যায়ভাবে অথবা আপনি নিজের ইচ্ছায় অবৈধ হয়ে যাবেন, এরপরে আপনি সেখানে কাজ করবেন, এখানে কিন্তু রাষ্ট্রের সাথে যে আপনার যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট কিন্তু আপনি ভায়োলেট করলেন। আর রাসূল বলেছেন, আল মুমিনুনা আলা শুরুতিহিম আল মুসলিমুনা আলা শুরুতি, মুসলিমরা তাদের শর্ত অনুসারে তারা চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো। এখানে কিন্তু চুক্তির বিরোধিতা করা হলো। তো আপনি দেখবেন যে সেখানে আপনি কিন্তু যখনই অবৈধ হয়ে যান তখন আপনাকে মিথ্যা কাগজ তৈরি করতে হয়, অথবা লুকিয়ে থাকতে হয়, চুরি করে কাজ করতে হয়, আপনি কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়, বিভিন্ন ধরনের কাজ আপনাকে করে যেতে হয়। সেখানে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন, আপনি আপনার পরিবারও কিন্তু এর কারণে বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে। আপনি যখন যদি সেখানকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে পড়েন তাহলে আপনার সেখানে জেল এবং জরিমানা হতে পারে। এতে আপনি আপনার নিজকে বিপদের মুখে ফেলে দিলেন। লা দরারা ওয়ালা দিরারা লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ইসলামের নীতিমালা হলো নিজকে ক্ষতির মুখে ফেলে দেওয়া যায় না, নিজেরও ক্ষতি করা যায় না, অন্যেরও ক্ষতি করা যায় না। ফলে ইচ্ছাকৃতভাবে আপনার এই কাজটি করবেন। যদি এমন হয়ে যায় যে আপনি অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছে কিন্তু আপনি এখনও সমাধান করতে পারছেন না, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনাকে দ্রুত সেটি সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি।